দেশে অনেক বেকার যুবক ভাইয়েরা আছেন যারা পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষায় আছেন, কিন্তু চাকরি নামক সোনার হরিণটা এখনো দেখা দিচ্ছে না। আবার অনেকেই আছেন ব্যবসা শুরু করতে চাচ্ছেন, কিন্তু উপযুক্ত পুঁজির অভাবে ব্যবসাও শুরু করতে পারছেন না। আবার অনেকের পুঁজি আছে কিন্তু ব্যবসা করতে ভয় পাচ্ছেন। কি ব্যবসা করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, যদি লস হয়ে যায় তাহলে আমার কি হবে, এরকম চিন্তা ভাবনা করে দিনাতিপাত করছেন। তাদের জন্য আজকে আমার এই আইডিয়া। আপনারা যদি গ্রামে বাস করেন অথবা শহরে, যে কোথাও থাকেন না কেন, আপনার ছোট্ট একটা সদিচ্ছাই যথেষ্ট ব্যবসা করার জন্য। আমি করব বললে করবেন, হয়ে যাবে। আর যদি করব করে সময় নষ্ট করেন তাহলে কিন্তু কিছুই হবে না, চাকরি হবে না, ব্যবসা হবে না। বুড়ো বয়সে ব্যবসা শুরু করবেন, হবে না। তাই আপনি চাকরিও খুঁজতে থাকেন আর পাশাপাশি আপনি ছোট্ট একটা ব্যবসা শুরু করেন। আর এমন ব্যবসা করবেন যেখানে আপনার অল্প সময় ব্যয় করতে হবে, আর বাকিটা সময় আপনি চাকরি খুঁজলেন অথবা অন্য কোনো ব্যবসা খুঁজলেন। তাহলে এত অল্প সময়ে কি ব্যবসা করবেন? 2-3 মাস ব্যবসা করলেই যথেষ্ট। তাহলে আপনি একটা স্টক ব্যবসা দিয়ে ব্যবসাটা শুরু করেন। আপনার হাতে খড়িটা হোক স্টক ব্যবসা দিয়ে। স্টক ব্যবসা করলে কি স্টক ব্যবসা করলে আপনার জন্য ভালো হবে? কৃষি পণ্যের স্টক ব্যবসা যদি করেন তাহলে আপনার জন্য ভালো হবে। তাহলে কৃষি পণ্যের স্টক ব্যবসা অনেকগুলো রয়েছে, এর মধ্যে আপনি বেছে বেছে সহজ এবং অল্প পুঁজি দিয়ে কোনটা করতে চাচ্ছেন। আমি মনে করি আপনি যদি কালো জিরার স্টক ব্যবসা করেন তাহলে অল্প পুঁজি দিয়ে শর্ট টাইমে এবং রিস্ক ফ্রি এই ব্যবসাটা করতে পারবেন। আপনার পুঁজি খুব কম লাগবে এবং লাভের পরিমাণ মোটামুটি ভালোই হবে। আপনার পকেট খরচ তো চলবে, একটা সময় আসবে আপনার পরিবারের খরচও মিটাতে পারবেন। তবে ব্যবসাটা আপনাকে চিন্তা ভাবনা করে শুরু করতে হবে, হুটহাট করে ব্যবসা করতে যাবেন না। যেহেতু কালো জিরার স্টক ব্যবসার কথা বলছি, কালো জিরা সম্পর্কে জানবেন, বুঝবেন, বা এই ব্যবসার সাথে জড়িত আছে এইরকম লোক যদি আপনার পরিচিত থাকে তাদের সাথেও কথা বলে নেবেন। যেমন আপনি শহরে বাস করেন, তাহলে কি আপনি এই কালো জিরার স্টক ব্যবসা করবেন না? অবশ্যই করবেন। আর এটা আমাদের দেশে কুরিয়ারের এত ভালো ব্যবস্থা আছে, আপনি এই পণ্যটা পরিবহন করে আপনি যেখানে থাকেন ওইখানেও নিয়ে আসতে পারেন, অথবা আপনি যেখান থেকে মাল কিনবেন ওইখানে একটি গোডাউন ভাড়া করে আপনার মালটা ওইখানে স্টকে রাখতে পারবেন। তাহলে ব্যবসাটা কিভাবে শুরু করবেন? শুরুটা আপনি 1-2 মণ বা 5 মণ দিয়ে শুরু করেন। কালো জিরার মণ কত? আনুমানিক একটা ধরে নেই 10 থেকে 12 হাজার টাকা। এটা আরও কমও হতে পারে, যেমন 8-9 বা 10 বা 8 থেকে 12 হাজার টাকার মধ্যে আপনি ধরেন। আমি মাঝখানেরটাই ধরলাম 10 হাজার টাকা মণ। 10 হাজার টাকা মণ কালো জিরা হইলে 10 মণ কালো জিরার দাম কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকার মাল কিনলে আপনি প্রতি কেজিতে যদি 100 টাকা লাভ হয়, আমি 100 টাকা লাভ একটু বেশিই বললাম, 20-30 টাকা, 50 টাকা, 100 টাকা, আবার এর চেয়ে বেশিও হতে পারে। 100 টাকা মনে যদি লাভ করেন, কেজিতে যদি লাভ করেন, 1 মণ কালো জিরাতে আপনার 4,000 টাকা লাভ আসবে। আপনি যদি 10 মণ কালো জিরা কিনেন তাহলে 40,000 টাকা লাভ। আপনার এই কালো জিরাটার সিজন হচ্ছে আপনার নভেম্বর থেকে রোপণ করা শুরু হয়। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে রোপণ শেষ হয়ে যায়। ডিসেম্বর গেল, জানুয়ারি শেষের দিকে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই কালো জিরাটা ফসল ঘরে ওঠে। ঠিক ওই সময়টাতে আপনি শুকনো এবং মাথার কালো জিরাটা কিনবেন। আপনি যদি 1 নাম্বার এবং সবচাইতে ভালো, বাজারের সবচাইতে ভালো কালো জিরাটা কালেক্ট করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। স্টক ব্যবসা করতে গেলে আপনি সবসময় ভালো মালটা কিনবেন, যেহেতু আপনি 2-3 মাস স্টকে রাখবেন। সিজন শেষ হলে দেখবেন যে এই মালের দাম কিভাবে হু করে বৃদ্ধি পায়। তবে আপনি সিন্ডিকেট না করে, আপনি বেশি লাভের আশা না করে চেষ্টা করবেন কম লাভ, মোটামুটি লাভ হইল, আপনার লাভটা সন্তোষজনক হইল, এই লাভে মালটা ছেড়ে দিলেন। আমি জাস্ট কালো জিরার স্টকের
আইডিয়া দিছি। পাশাপাশি আরও অনেক স্টক ব্যবসা আছে, যেমন ধনিয়া বা হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ, এই জাতীয় অনেক স্টক ব্যবসা আপনি করতে পারবেন। তবে মেইনলি কালো জিরায় ফোকাস কেন দিলাম আমি? কালো জিরার কিন্তু আমাদের দেশে অনেক চাহিদা আছে, আর এখন কালো জিরার ফলন অনেক ভালো হয় আমাদের দেশে। তাই আর সবচেয়ে বড় কথা, এই কালো জিরাটা সাধারণত নষ্ট হয় না। আপনি 1 থেকে 2 বছর এই মালটা সংরক্ষণ করতে পারবেন। তবে চেষ্টা করবেন 3 থেকে 4 মাসের মধ্যে মালটা ছেড়ে দেওয়ার জন্য, কারণ এই মালটা শুকিয়ে যায়, কমে যায়, কালো জিরা ভাঙাইলে তেলও কম হয়। সুতরাং আপনি চেষ্টা করবেন এই মালটা 3 থেকে 4 মাসের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য, লাভ যাই হোক। কারণ ব্যবসাটা আপনি যখন বুঝবেন, আপনার মাথায় যখন স্টক ব্যবসার ভূত চেপে যাবে, তখন কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করবেন না মাল কেনার জন্য। আপনি কালো জিরা বিক্রি করে অন্য অন্য মাল কিনতে থাকবেন। স্টক ব্যবসা কিন্তু রুলিং করতে থাকবেন, একটার পর একটা কিনবেন, একটা বেচবেন, একটা কিনবেন, একটা বেচবেন, একটা কিনবেন। শুধু কালো জিরাটা দিয়ে আপনি শুরু করেন, হাতখড়িটা হোক আপনার কালো জিরা দিয়ে, কারণ এটা রিস্ক অনেকটাই ফ্রি। তাই আপনার ব্যবসাটা কালো জিরা দিয়েই শুরু করতে পারেন। আর প্রফিট মার্জিনটা কিন্তু খুব খারাপ না। আপনি একটা সময় দেখবেন যে আপনি চাকরি বাকরি বাদ দিয়ে বা অন্য কোনো ব্যবসা খোঁজা বাদ দিয়ে এইটাই প্রফেশন হিসেবে নেবেন যে আমি স্টক ব্যবসা করব। তাই আপনি এই ব্যবসাটা এখন, যেমন এটা এপ্রিল মাস, এখন আপনি যদি স্টক করেন লাভ একটু কম হবে। আপনি এখনই মাল স্টক করার চিন্তা ভাবনা করে দিতে পারেন। আর যদি না করেন তাহলে আগামী বছর থেকে মাথায় ঢুকান, প্ল্যান করেন যে আমি কালো জিরা স্টক করব। আর এই 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 8-9 মাসে বা এই 1 বছরের মধ্যে আপনি এই কালো জিরা সম্পর্কে প্রচুর পরিমাণে ধারণা নেবেন। ইউটিউবে ঘাটবেন, ফেসবুক ঘাটেন, অথবা জানাশোনা লোকজনের সাথে আলোচনা করেন, যেখানে কালো জিরা ভালো হয় সেই জায়গায় যান। যেমন আমাদের দেশে শরীয়তপুরের কাজিরহাটে বিশাল বড় কালো জিরার হাট আছে। পাবনা রেলগেট বাজার বিশাল বড় কালো জিরার হাট রয়েছে। কাজিরহাটের বাজারটা বৃহস্পতিবার এবং রোববারে বসে। এই হিসাব করে আপনি ওইখানে যাবেন, অভিজ্ঞতা নেবেন, তারপরে মাল ক্রয় করার চিন্তা করবেন। প্রথম চান্সে যেয়ে মাল কিনবেন না, প্রথমে জানবেন, বুঝবেন, অভিজ্ঞতা নেবেন, তারপরে ব্যবসা শুরু করবেন ছোট করে। এরপরে যখন আপনি ব্যবসা বুঝে যাবেন, তখন আপনি আপনার ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করবেন। আমি আপনারে মানা করুম জিন্দেগিতেও না। তখন আপনি আমাকে জিজ্ঞেসও করবেন না, আপনার ব্যবসা আপনি করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।